আসসালামু আলাইকুম সবাইকে রেনবোলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগটি। আশা করি আপনাদের ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আজ আমাদের প্রথম রোজা সম্পন্ন হলো। ইফতার খাওয়ার পর নামাজ পড়ে ঘরের টুকটাক কাজ করে এখন ভয়েস দিতে বসেছি। আর আজকে সারাদিন রোজার উপলক্ষে কী কী কাজ করে নিলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রোজার পূর্ব প্রস্তুতি বলতে আমি তেমন কিছুই করি নেই, আমি তো আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার যেটা যখন মনে হয় সেটাই আমি করি। তো ফল ফ্রুট নিয়ে আসছে গতকাল, সেগুলো এখন আমি এই ঝুড়িতে রেখে দিচ্ছি। ফল ফ্রুট গুছিয়ে এখন চলে আসলাম সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে গতকাল বুট ভিজিয়ে রেখেছিলাম, এগুলো ভালো মতো ধুয়ে এখন সিদ্ধ করব। আর সেই সাথে বেসনটা আমি একদম প্রস্তুত করে নিলাম যাতে আমার বিকেলবেলা এগুলো বানাতে বা ধরতে ঝামেলা না হয়, এই জন্য দুপুরবেলা এটা করে নিলাম। দুপুর বলতে এখন 3টা বাজে, তো 3টা বাজে থেকে আমি এগুলো প্রস্তুত করছি। আর ভাজা পোড়া তো আমি একটু 5টা বা 4:30টার দিকে শুরু করব। আর এখানে আমি সবজি কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে বেগুন, তো বেগুনি তো বানাবোই, সেই সাথে পাকোড়া বানাবো, সবজির পাকোড়া যেটা বলে। আর এই কাজগুলো কিন্তু আমি একবারে করি নেই, তো আস্তে আস্তে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, কারণ বাচ্চা আছে, বাচ্চাদের কাছে যেতে হয়, ওদের টেক কেয়ার করি একটু একটু করে। এগুলো এখন সব কিছু রেডি করে এখন আমি একটা বড় কড়াইতে আস্তে আস্তে করে ভেজে নেব। বোড়া ভাজার পর পাকোড়াগুলো এখন ভেজে নেব। পাকোড়া ভাজতে ভাজতে আপুদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে এই রোজার মধ্যে আমার পক্ষে বড় বড় কমেন্টস করা সম্ভব না, তবে ফুল ওয়াচ করব সেই প্রতিশ্রুতি দিতে পারি, তবে বড় কমেন্টস করা আসলে খুবই কষ্ট হয়ে যায়। আর এই রোজার মধ্যে যতটুকু সম্ভব যদি সব কিছু মেনটেন করতে পারি তাহলে ইউটিউবিংটা করব, আর তা না হলে তো আমি এমনি তো রেগুলার না, এরপরও চেষ্টা করব রেগুলার হতে। তো দেখি কি করতে পারি। আর যারা নাকি আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন তাদের ভিডিওগুলো কিন্তু আমি ভালোবেসেই দেখি, তবে আমার 2-3টা ভিডিও প্রত্যেকেরই কিন্তু মিস হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, যেহেতু রোজা, তারপর এই রোজার 2 দিন আগে আমি একটু ব্যস্ত ছিলাম। তো আমি সবার ভিডিও কিন্তু একদম না দেখা ভিডিওগুলো দেখে দিই, আমি লিখে দিই না দেখা ভালোবাসা। তো এইগুলো আমি করি, তো সবাই আশা করি বুঝতে পেরেছেন। তবে সবারটা না, আসলে সামনে যেটা পাই আমরা সেটাকেই আসলে সবাই বলি, আসলে সবারটা দেখা তো সম্ভব না। যেটাই সামনে আসে তার যদি দেখি যে আগের ভিডিও বা 2 দিন আগের ভিডিও দেখা হয় না, তাদেরটা মূলত দেখি নিই। যেহেতু একটা বিশাল বড় একটা কড়াই নিয়েছি ভাজার জন্য, তো এক নিমিষেই কিন্তু ভাজা পোড়া একদম শেষ। তো আমার কাজ কিন্তু মূলত 4:30 বাজেই শেষ হয়ে গেছে, এখন আমি সব কিছু গুছিয়ে নেব। তো সব কিছুই আমার রেডি, এখন আমি আস্তে আস্তে করে টেবিলটাকে খাবার দিয়ে সাজিয়ে নেব।
আমার মেজো মেয়ে হঠাৎ করে বলল সে ফিশ ফ্রাই খাবে, তো সেজন্য আবার তার জন্য ফিশ ফ্রাই। তো যেহেতু বাচ্চা মানুষ আরও 2 জন আছে আর একটা ফিশে তার হয় না, তাই 4টা ফিশই ভেজে নিলাম। আর এখানে হচ্ছে শরবত বানাবো, তো শরবত বানানোর জন্য গ্লাস নিয়ে নিয়েছি। কিচেন রুমে যখন আমি মাছ ভাজতে আর শরবত বানাতে খুবই ব্যস্ত, আর ওই দিকে আমার মেয়েরা একদম টেবিলের উপরে শুয়ে ওদের যা ইচ্ছা তাই করছে। এই তো তাদের অবস্থা। আর এখন 5:52 বাজে, আমাদের সব কিছু রেডি। তো আমরা এখন বসবো ইফতারের জন্য। আল্লাহ যেন সবার রোজাকে কবুল করে নেয়। আর এখানে আমার মাছ ভাজা শেষ, তো মাছ ভাজার খাবে বলেই কিন্তু মাছ ভাজতে গেলাম, কিন্তু তারা কিন্তু আর মাছ ভাজা খায়নি। তো এগুলা তারা টমেটো তারপর হচ্ছে ফ্রুটস এগুলো খেয়ে এখন আর মাছ ভাজা খাবে না। তো কি আর করার, তো বাচ্চা মানুষ এরকমই। ইফতার করার পর আমি একদম সাথে সাথে টেবিলটা একদম ক্লিন করে নিয়েছি। এরপরে থালা বাসন যা আছে সবই কিন্তু আমি একদম ধুয়ে নিয়েছি, আর বাকিগুলো টেবিলে কর্নারে রেখে দিয়েছি। আর বাইরে চাঁদটা দেখে এত ভালো লাগলো, চাঁদও দেখলাম আর বাচ্চারাও খুবই খুশি চাঁদ দেখে। তোমার বড় মেয়ে বলতেছে ঈদ কবে, ঈদ কবে। তো চাঁদটা কিন্তু মাশাল্লাহ ভীষণ সুন্দর। এর পাশে আবার তারাটাও একদম মিটমিট করে জ্বলছে, আর তার ওপরে হচ্ছে প্লেন উড়ে যাচ্ছে। আর আজকে চাঁদ তারা আর প্লেন দেখতে দেখতে এখানেই বিদায় নিয়ে নেব আপনাদের কাছ থেকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।